আমরা এই যে ইয়েতে গেলাম, লিঙ্কে কিন্তু সাইন আপ সবাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি সাইন আপ পেলাম না, হচ্ছে যে এখানে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার আপনি মধ্যে এটা বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। আপনার মাইক্রোফোন যাদের অন আছে তারা অন করে দেন। তো এটা দিয়ে আপনারা হচ্ছে যে ইনস্টাগ্রাম দিতে পারেন। সফটওয়্যার থেকে বলে অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইউজ করতে পারবেন। অনকার আমার তো মাইক্রোফোন আসতেছে সবার equals अच्छा विजय अच्छा विजय জাস্ট একটা দিয়ে ইনস্টাগ্রামটা জাস্ট একটা দিকে ইনস্টাগ্রামটা ওপেন ডেস্কটপ ফোন থেকে ওপেন করার পরে ইনস্টাগ্রাম ওপেন করার পরে অ্যাকাউন্ট থেকে লগ ইন করে অ্যাকাউন্ট থেকে জাস্ট চেঞ্জ করতে হবে জাস্ট চেঞ্জ করতে হবে, জাস্ট অ্যাকাউন্টটাকে সুইচ করে নিতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনাকে বিজনেস অ্যাকাউন্টে নিতে হবে আমার বিজনেস অ্যাকাউন্টে নিতে হবে। আপনার বিজনেস অ্যাকাউন্টে নিতে হবে, কিছু আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে পাবো না পার্সোনাল অ্যাকাউন্টে আমরা এখন পাবো না। যেটা করবো হচ্ছে আমরা এখন যেটা করবো হচ্ছে প্রথমে আমরা দেখি সেলফ ব্র্যান্ডিং এর জন্য আইডি কিভাবে ডেভেলপ করবো, দেন আমরা আসবো ইয়াতে কি বলে যেটাকে হচ্ছে যে নিশ বেস মার্কেটিং করার জন্য। মার্কেটিং এ নিশ কিভাবে বেস আইডি মার্কেটিং এ কিভাবে ইয়ে আইডি করবো বিল্ড আপ করবো ইয়ে করবো, বিল্ড আপ এবং করবো, মার্কেটিং এর জন্য কিভাবে মার্কেটিং এর জন্য ইনস্টাগ্রামটাকে কিভাবে কাজে লাগাবো কাজে লাগাবো। হচ্ছে যে যে ফাইবারের সব থেকে ফাইবারের বাই সব থেকে এঙ্গেজমেন্ট বাই আপনার এঙ্গেজমেন্ট আপনার সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল আপনার মিডিয়াতে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে যে লিঙ্কডইনের পাওয়া যায় অপশন সেকেন্ড পাওয়া হচ্ছে যায়, সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম, সেকেন্ড আপনি সেকেন্ড ইনস্টাগ্রাম আপনি ইনস্টাগ্রাম এবং এবং ফেসবুক ফেসবুক, দুইটাতেই এটাতেই মোটামুটি একই একই ধাঁচের থাকে কাছে থাকে। কথা বুঝতে কথা পারতেছেন বুঝতে না পারতেছেন না? হ্যালো হ্যালো, কাটে যায় স্যার কথা স্যার এই যে মাঝখানে। স্যার একটু স্লোলি আমদানি হয়ে এখন আসছে। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে ভালোভাবে, আপনি কন্টিনিউ করতে পারেন। মানে স্যার যখন আর কি মাইকের সাউন্ডলি কথা বলে তখন ঠিক আছে, আর যখন আবার স্লোলি হয়ে যায় তখন তো এখন ঠিক আছে এখন কি এখন কেটে ঠিক যাচ্ছে আছে, এখন কথা কি কেটে যাচ্ছে কথা? না স্যার, এখন ঠিক আছে, পারফেক্ট। স্যার এখন ঠিক আছে। আবার করতে স্যার আচ্ছা আবার স্লো হয়ে গেছে। স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি, আপনি কথা বলেন তো আর ওই যে ভিডিও রেকর্ড করার সময় মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে, এমনিতে কথা বললে সমস্যা হচ্ছে না, যখন ভিডিওটা চালু করতেছেন তখন মাইক্রোফোনের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমি তো আমি হচ্ছে তো যে হচ্ছে ফোন যে থেকে ফোন থেকে কথা বলতেছি আর বলতেছি, ভিডিও আর তো ভিডিও হচ্ছে তো যে হচ্ছে যে ল্যাপটপে দিলাম ল্যাপটপে দিলাম, দুইটাতে 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 আলাদা 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 কানেকশন কানেকশন। তারপরেও এখন স্যার কথা বলার সময় যে মাঝে মাঝে ভব ভব তাহলে করতে এক কাজ করে স্যার, একটা কাজ করে দেখতে পারেন আপনি, আপনি মাইক্রোফোনটা আপনি ল্যাপটপে লাগাই দেখেন তো স্যার। আমরা এখানে ইয়েতে যে এখানে ফোন থেকে লগ ইন করলেও আপনারা এরকম অপশন পাবেন আমরা ইয়েতে যাব প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এই যে উপরের দিকে ডান কর্নারে আপনার অপশন আসবে এখান থেকে তিনটা আপনার দাগ আসবে এখান থেকে আপনারা ক্লিক করে এই যে নিচে সেটিংস আছে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখেন আছে সুইচ অ্যাকাউন্ট টাইপ নিচের দিকে আছে সুইচ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করার পর আপনার এখানে দেখা যাচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টেই থেকে যাবে তো জাস্ট ওখানে তখন দেখাবে ওখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট জাস্ট ওখানে ক্লিক করে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন তখন বাড়তি ফিচারগুলো আসবে ইওর অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে ইওর অডিয়েন্স ইনসাইটস এই অপশনগুলো চলে আসবে যেটা পার্সোনাল অ্যাকাউন্টে আসে না এই ফিচারগুলো আসে না ঠিক আছে আচ্ছা এটা প্রথম কাজ কিন্তু লগ ইন করে আমাদের প্রথম কাজ হচ্ছে সাইন আপ করে এটা প্রথম কাজ হচ্ছে এটা দেন আমরা আসি ইয়াতে কি বলে প্রোফাইলে এখানে যে প্রোফাইলটা আছে ফিমেল প্রোফাইল হইলেও এটা হচ্ছে নিশ বেস ইয়া করা হচ্ছে তৈরি করা দ্যাটস ওয়াই এই প্রোফাইলটা এরকম তো আপনি যখন তৈরি করবেন তখন আপনার হচ্ছে যে একদম সেলফ ব্র্যান্ডিং এর জন্য তৈরি করতে গেলে একদম সম্পূর্ণ নিজের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন ফাইবারে যে ইমেজ ইউজ করছেন সেই ইমেজ এখানে ইউজ করবেন পাশাপাশি আমরা এই যে প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে এখানে নেম আপনার ফাইবারে যে নেম আছে এটা হচ্ছে আপনার ফাইবারের অ্যাকাউন্ট নেম আপনার হচ্ছে যে এটা কিন্তু ইউজার নেম না মাইক্রোফোন কার্ড জানিয়ে অন আছে অফ করে দেন এটা আপনার ফাইবার প্রোফাইল নেম যেটা আর কি সেই প্রোফাইল নেম সরি প্রোফাইল নেম না তো এটা হচ্ছে আপনার
একদম অ্যাকাউন্ট ইনফরমেশন এসে সিকিউরিটি ওখানে গিয়ে বিলিংস যে নেম থাকে আপনার গিট পাবলিশ করার সময় ফুল নেম চাইছিল সেই নেমটা হচ্ছে এখানে। তারপর ইউজার নেমে আপনার হচ্ছে যে ফাইবারে যে ইউজার নেম ইউজ করছেন অবশ্যই সেই ইউজার নেম ইউজ করবেন। এই যে দেখেন এই অ্যাকাউন্টটাতে ইউজার নেম কি দেওয়া আছে, আমি এতে যাই প্রোফাইলে যাই, একান্তই যদি না থাকে শেষে দুই একটা নিউমেরিক ওয়ার্ড ইউজ করবেন যেন প্রথমটা সম্পূর্ণভাবে ইয়ে রাখা ঠিক ঠিক থাকে, ঠিক আছে, প্রথম অংশটুকু যেন ঠিক থাকে এবং শেষের দিকে জাস্ট নিউমেরিক ওয়ার্ড কিছু ইউজ করবে। এটা ইউজার নেম এই যে দেখেন উপরে এমএফ উজ্জ্বল, সেম ইউজার নেম এখানে দেওয়া আছে নিচে fiverr.com/mf উজ্জ্বল, ঠিক আছে। এখানে ওয়েবসাইটে এখানে আপনি ফাইবারের লিংক দিয়ে দিবেন এবং এখানে বায়োতে আপনার হচ্ছে যে আপনার ফাইবার প্রোফাইলে যেরকম ডেসক্রিপশন দিয়েছেন প্রোফাইল ডেসক্রিপশন যে আপনি কি কি বিষয়ে কাজ করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স কি কি বিষয় আছে সেটা এখানে দিয়ে দেবেন। ইমেলে আপনার পার্সোনাল মেল দিবেন, ফোন নাম্বারে অবশ্যই ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করার জন্য, মাস্ট বি ট্রাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, সব সময় হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করতে চেষ্টা করবেন। বায়ার হোয়াটসঅ্যাপে সবসময় খোঁজে যে নাম্বার পাবে সেই নাম্বার হোয়াটসঅ্যাপে খোঁজে সবসময়। ওকে, এটা গেল। এখন কথা হচ্ছে আমরা অ্যাকাউন্টে কাদের ফলো করবো, এখানে ইনস্টাগ্রাম আমাদের যে লিঙ্কডইনে যেরকম আমরা হচ্ছে কানেকশন বানাচ্ছি বা ফেসবুকে আমরা যেভাবে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড বানাবো, এখানে আমরা কি করব, এখানে আমাদেরকে ফলো বানাইতে হবে। আপনার টুইটারে যেরকম ফলো, ইনস্টাগ্রামে সেম ফলো, আপনার পিন্টারেস্টে সেম ফলো করতে হবে। কাদেরকে ফলো করতে হবে, আমাদের টার্গেটেড অডিয়েন্সকে ফলো করতে হবে। এখন টার্গেটেড অডিয়েন্স আমরা কিভাবে খুঁজে পাবো, আমরা টুইটার আর ইনস্টাগ্রামে সব থেকে বেশি প্রচলন হয় হ্যাশট্যাগে, ঠিক আছে। এখানে টুইটার এবং ইনস্টাগ্রাম মানে হচ্ছে যে হ্যাশট্যাগ, তো আমরা হ্যাশট্যাগ ইউজ করবো। আমাদের জব রিলেটেড বা ওয়ার্ক রিলেটেড যে সকল হ্যাশট্যাগ আছে সেই সকল হ্যাশট্যাগ বের করবো আমরা এবং আমাদের কম্পিটিটরদেরকে খুঁজে বের করবো। কম্পিটিটর যাদেরকে ফলো করছে এবং তাদের ফলোইং লিস্ট বা ফলোয়ার লিস্টে যারা আছে তাদেরকে ফলো করতে হবে, বেছে বেছে ফলো করতে হবে। যারা বায়ার হওয়ার পসিবিলিটি আছে তাদেরকে ফলো করতে হবে। সেক্ষেত্রে যে আপনি ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর যে সকল কাজ আছে যেমন লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, তারপর এসইও বা আপনার হচ্ছে যে ডাটা এন্ট্রি, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সকল ক্যাটাগরিতে আপনার যে হ্যাশট্যাগ সার্চ করে বের করে তাদেরকে ফলো করতে হবে এমনটুকু নয়। আপনি পাশাপাশি চাইলে যে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইনের হ্যাশট্যাগে যেগুলো আছে কাজগুলো আছে সেগুলো দিয়ে সার্চ করেও আপনি ফলো করতে পারেন। কি কারণে এখন বলতে পারেন যে ভাই আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার কেন আমি আমার গ্রাফিক ডিজাইনের ইয়াকে ফলো করবো, কি জানি হচ্ছে যে যারা ক্লায়েন্ট থাকবে তাদেরকে ফলো করবো, বা আপনার হচ্ছে যে কেন আমি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের ক্লায়েন্টকে ফলো করবো। এটা কি কারণে ফলো করবেন, একজন গ্রাফিক ডিজাইনের ক্লায়েন্ট যে আপনার একজন গ্রাফিক ডিজাইনারের কাছে ফটো এডিটিং করে নিচ্ছে, প্রোডাক্ট ফটো এডিটিং করে নিচ্ছে, সেও আপনার ক্লায়েন্ট হতে পারে। সে প্রোডাক্ট ফটো এডিটিং করে নিচ্ছে যে কোনো তার একটা ই কমার্স সাইটের জন্য, হয়তো বা সে আমাজনে অ্যাড করবে অথবা আপনার শপিফাই অ্যাড করবে অথবা ম্যাজেন্টোতে অ্যাড করবে বা কমার্স ইপে যেখানে খুশি অ্যাড করবে। প্রোডাক্ট অ্যাডের কাজটা কিন্তু সে নিজে থেকেই করবে না, এটা কোনো না কোনো আমাদের মতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হায়ার করে সে করায় নেয়। সো প্রোডাক্ট ফটো এডিটিং একজনের কাছ থেকে করে নিবে, প্রোডাক্ট অ্যাডের কাজ আরেকজনের কাছে করে নিবে। এই যে প্রোডাক্টটা যে সে এই প্রোডাক্টটা তাকে এডিট করতে দিচ্ছে, ফটোটা এডিট করতে দিচ্ছে, ই কমার্স ফটো এডিটিং, এই ফটোটা আপনার এই প্রোডাক্ট ফটোটা আপনার বের করার জন্য সে কিন্তু প্রোডাক্ট রিসার্চ করায় নাই, সে প্রোডাক্ট রিসার্চ কিন্তু আপনার একজন মার্কেটারের কাছ থেকে করায় নেবে। তারপর আবার প্রোডাক্ট আপলোডের কাজ, প্রোডাক্ট আপলোডের পর সেটা প্রোডাক্ট প্রমোশন দেয়, হচ্ছে যে মার্কেটিং, এই মার্কেটিং এর কাজ আপনার কাছ থেকেই করায় নিবে। সো একজন মানে গ্রাফিক ডিজাইনের ক্লায়েন্ট একটা গ্রাফিক্সে মানে একটা গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে যেটুকু কাজ করে নিতে পারে তার থেকেও বেশি কাজ আপনার কাছ থেকে সে ইয়া করে নিতে পারে। কারণ একটা গ্রাফিক ডিজাইনার যে সার্ভিস সে শুধু সে ওনার ফটো এডিটিং বা হচ্ছে যে ফটো ম্যানিপুলেশন এই কাজটা করে দিতে পারবে, কিন্তু আপনাকে তো আপনি তার থেকেও অনেকগুলো ক্যাটাগরি সার্ভিস থেকে বেশি দিবেন একজন ই কমার্সের ক্লায়েন্টকে। সো তাকে আপনার ইয়াতে রাখা, ফলোইং লিস্টে রাখা অনেক বেশি কাজে দিবে। সে আপনি তাকে ফলো করলে সে অবশ্যই, যেটা লিঙ্কডইন মার্কেটিং আপনাদের বলছিলাম, যে কাউকে আপনি যখন ফলো কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন সে কিন্তু অবশ্যই আপনার প্রোফাইলটা অ্যাজ ইউজুয়ালি একবার ভিজিট করে।
তো আপনি যখন তাকে এখানে ফলো করবেন, সে দেখবে আসলে আমাকে কে ফলো করলো, আমি তার প্রোফাইলটা ভিজিট করে আসি একটু। তো ভিজিট করে এসে দেখবে যখন আপনি প্রোডাক্ট প্রমোশনের কাজ করতে পারেন, মেল মার্কেটিং এর কাজ করতে পারেন, কারণ আমরা এইগুলো পোস্ট আমরা আগে থেকেই করে রাখবো আমার প্রোফাইলে, যেন যে কেউ আমার প্রোফাইলে এসে ঢুকলে বুঝতে পারে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি কি কি কাজ করতে পারি না পারি, এগুলো অটোমেটিকলি সে যেন দেখতে পারে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, কথায় আছে না? তো আপনার প্রোফাইলে এমনভাবে সাজাইতে হবে, প্রোফাইলের আপনার ওয়ালে, আপনাদের ওয়ালটাকে এমনভাবে সাজাইতে হবে যেন কেউ এসে যখনই দেখে যে আসলে না আপনি একজন পাক্কা ডিজিটাল মার্কেটার, আপনি এই সব কাজগুলো পারেন, এটা যেন ইয়ে করতে পারে। তো আপনি যখন একটা ক্লায়েন্টকে ফলো করবেন, সে যখন আপনার প্রোফাইলে চলে আসবে দেখার জন্য যে আসলে কে আমাকে ফলো করলো, তখন যখনই দেখবে আপনি প্রোডাক্ট আপলোডের কাজ পারেন, প্রোডাক্ট রিসার্চের কাজ পারেন, বা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজ পারেন, বা এসইও কাজ পারেন, আপনার কাজের কিছু স্যাম্পল আপনার প্রোফাইলে আছে, বাইরে 5 স্টার ফিডব্যাক আছে, তো তখন সে আপনাকে ফলো ব্যাক করে রেখে দিবে, কারণ আপনি তার ফিউচারে আপনি তার হচ্ছে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কারণ আপনার কাজটা তার পছন্দ হয়েছে। যখনই তার আপনার প্রোডাক্ট রেটিং এর কাজ লাগবে, বা হচ্ছে যে আপনার যেটাকে বলে প্রোডাক্ট রিসার্চের কাজ লাগবে, তখনই সে আপনাকে নক করবে। সেটা হোয়াটসঅ্যাপে নক করতে পারে, এই যে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে আমরা ফাইবারের লিঙ্ক দিয়ে দিলাম, ফাইবার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, বা হচ্ছে যে আপনাকে এখানে ইনস্টাগ্রামও সরাসরি মেসেজ করতে পারে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি ইয়া করবেন। আচ্ছা, এখন আমরা কিছু পোস্টের স্যাম্পল দেখি, আমাদের কিছু কম্পিটিটরের পোস্টের স্যাম্পল দেখি, যে কিওয়ার্ড দিয়ে সার্চ করে এই স্যাম্পলদের, এবং যাদের প্রোফাইলগুলো ভালো থাকবে অবশ্যই তাদের ফলোয়ারগুলোকে আমরা ফলো করব, ঠিক আছে? হ্যাশট্যাগ আমি দিলাম ফাইবার দিয়ে সার্চ করে দেখি, ফাইবার, আবার নেট স্লো হয়ে গেছে। আচ্ছা, এই হ্যাশট্যাগের ব্যাপারে আরেকটা কথা বলি, হ্যাশট্যাগের পরে কিন্তু কখনো স্পেস হবে না। আপনার এই যে যেমন মনে করেন এখানে ফাইবার কিডস আছে, ফাইবার সেলার আছে, দেখেন সবগুলা কিন্তু একসঙ্গেই, কোনোটার পরে আপনার ইয়া নাই, কি জানি স্পেস নাই। ফাইবার গিগ প্রমোশন, এই যে ফাইবার ফ্রিল্যান্সার, তারপর ফাইবার ফাইবার রেসিস্ট, এটা কি না, সরি, ফাইবার আর্টিস্ট, ফাইবার লোগো, ফাইবার ডিজাইন, এই যে ফাইবার কমিউনিটি। এখানে আমরা ফাইবার ডিজাইনে গেলাম, বা ফাইবার লোগোতে হ্যাশট্যাগে গেলাম, ফাইবার ডিজাইন হ্যাশট্যাগে গেলাম, যে দেখি এই হ্যাশট্যাগে ইয়ে করছে, পোস্ট করছে আর কি। অনেক সময় এই যে হ্যাশট্যাগ গুলাতে, এই পোস্ট গুলাতে, যেগুলোতে লাভ রিয়েক্ট বা লাভ রিয়েকশন বা আপনার কমেন্টস ভালো আছে, সেগুলোর লাভ রিয়েকশন গুলো খুঁজে দেখলেও বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো না কোনো ক্লায়েন্ট আছে। আর যেটা বলি, সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনাকে অবশ্যই প্রোফাইলে আপনার কাজের স্যাম্পল অবশ্যই পোস্ট করতেই থাকতে হবে। আপনাকে রেগুলার পোস্টিং আপনার প্রোফাইলের জন্য অনেক বেশি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে, আর এঙ্গেজমেন্ট বৃদ্ধি করলে আপনার বায়ার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। রেগুলার পোস্টিং আপনি বিভিন্ন কাজের স্যাম্পল আপনি পোস্ট করতে পারেন, একটা পর একটা লিড জেনারেশনের হতে পারে, মেইল ক্যাম্পেইনের হতে পারে, তারপর হচ্ছে যে ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্টের হতে পারে, তারপর আপনার যেটাকে বলে এসইওর কাজ হইতে পারে, প্রোডাক্ট লিস্টিং এর কাজ হইতে পারে, বিভিন্ন বায়ারের রিভিউ হইতে পারে, বা অর্ডারের স্ক্রিনশট হইতে পারে। এই স্ক্রিনশট গুলো আপনি প্রোফাইলে একটা পর এক পোস্ট করবেন, বা সুন্দর করে ইয়ে দিয়ে একটা 2-4 লাইনের একটা সুন্দর একটা ডিসক্রিপশন দিবেন, পাশে হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন, করে পোস্ট করবেন। দেখি আমার এখানে ফাইবার হচ্ছে যে ডিজাইন দিয়ে ইয়ে করলাম, এখন আসি ফাইবার সেলার দিয়ে দেখি। মাইক্রোফোন কারণ আছে, কথা না বললে অফ করে দেয়। ফাইবার সেলার দিয়ে সার্চ করলাম, এখানে ফাইবার ডিজাইনার, এই যে দেখেন এই পোস্টে হচ্ছে বেস্ট ওয়েবসাইট টু স্টার্ট ফ্রিল্যান্স ক্যারিয়ার। এখানে আপনার কি আছে, কি বলে নাকি 156টা,
এই যে একটা মানে ভেক্টর আর্টের কাজ করছে এখানে 174টা আপনার লাভ রিঅ্যাকশন। ঠিক আছে, আমরা এখানে কি সিজেট ইলাস্ট্রেশন প্রোফাইলের নাম সিজেট ইলাস্ট্রেশন, এর প্রোফাইলটা একটু ভিজিট করে দেখি কারণ এর লাভ রিঅ্যাকশন এই কিভাবে পোস্ট করছে when try to feel like Monday to all over গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে যে কপি এডিট, তারপর বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করছে। এই হ্যাশট্যাগুলো যে হ্যাশট্যাগ ইউজ করবে এই পোস্টটা সেই হ্যাশট্যাগে আপনার শো করবে। এগুলা আমাদের ফাইবারে যেমন প্রোফাইলটা এক একটা দোকান, সেখানে গিগগুলো আপনার এক একটা প্রোডাক্ট, এখানে হ্যাশট্যাগুলো মানে হ্যাশট্যাগুলো এক একটা দোকানের মতো, এবং হ্যাশট্যাগে যে পোস্টগুলো আপনার যে হ্যাশট্যাগে আপনার পোস্টে যে হ্যাশট্যাগ ইউজ করবেন সেই হ্যাশট্যাগে পোস্টগুলো যাবে। এই পোস্টগুলো হচ্ছে হ্যাশট্যাগের এক একটা প্রোডাক্টের মতো। ঠিক আছে, আপনাকে ইয়ে করবে যে সিজেট রেজিস্ট্রেশনে আমরা গেলাম, এখানে দেখেন এখানে ফলোইং কতগুলো, ফলোয়ার্স কতগুলো, ফলোইং কতগুলো। এই যিনি এখানে যে সবাই ফাইবার আইডি ইউজ করবে এমন কিন্তু না। এখানে কেউ বায়ার আপনার হচ্ছে যে আপনি ফাইবারে কাজ করেন, দ্যাটস ওয়াই আপনি ফাইবারের ইয়া করতেছেন হচ্ছে যে ফাইবারের প্রোফাইল লিংক দিচ্ছেন, যে সরাসরি নিজের পোর্টফোলিও ওয়েবসাইট আছে যেখানে সে বায়ার সেই পোর্টফোলিও, কারণ ফাইবারকে বাড়তি চার্জ দিবে কেন, সে পোর্টফোলিও ওয়েবসাইটে নিয়ে গিয়ে তার বায়ারের কাছে কাজ করে দিতে পারে। এই যে দেখেন এখানে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। আবার অনেকে দেখবেন যে এখানে মেইল অ্যাড্রেস দেয়, আবার সরাসরি ডাইরেক্ট মেসেজ দিতে পারে, মানে আপনার ইনস্টাগ্রামে দাদা দেখেন এখানে এই যে এখানে ফাইবার বক্স আছে, এই যে কম্পিটিটর গুলো এখানে যেমন হচ্ছে সিজেট রেজিস্ট্রেশন, এনার যারা ফলোয়ার আছে ফলোয়ারদের মধ্যে ইয়াই পাওয়া হচ্ছে বায়ার পাবেন, তো বায়ার এখানে ভালো পেতেও পারেন আবার নাও পারেন। এখানে কম্পিটিটর পাওয়ার পসিবিলিটি বেশি, বায়ার পাবেন আর কম্পিটিটরও পাবেন। কি কারণে, আপনার হচ্ছে যে মনে করেন আমি এনার কাছে একটা কাজ করাই দিলাম, সে কাজটা আমার ভালো লাগছে, আমি একজন বায়ার হিসেবে তাকে ফলো করে রাখতেও পারি নাও পারি। পরবর্তীতে আমার যদি কাজের প্রয়োজন হয় আমি তাকে ফলো করে রাখবো, আর যদি কাজের প্রয়োজন না হয় আমি কিন্তু তাকে ফলো করবো না। ঠিক আছে, সেজন্য এখানে কনফিউশন আপনার এই বায়ার প্রোফাইল মানে যারা ফলোয়ার থাকবে তারা কনফিউশন এখানে থাকতেও পারে নাও পারে। আবার আবার এই সেম জিনিসটা আপনার ফলোইং এ যদি চান, ফলোইং এ যে প্রোফাইলগুলো দেখবেন সেগুলো কিন্তু এনার বায়ার হওয়ার সম্ভাবনা বেশি। কি কারণে, ইনস্টাগ্রাম থেকে যখন এনাকে নক করে কাজ করবে দিবে, যেহেতু এনার পোর্টফোলিও সাইট, যে ক্লায়েন্টগুলো আসতেছে অবশ্যই ইনস্টাগ্রাম থেকে আসতেছে, তাই না, অন্য কোথাও থেকে এখানে ইয়ে করতেছে। ইনস্টাগ্রামে যেহেতু মার্কেটিং পোস্ট করতেছে, যে ক্লায়েন্টগুলো আসতেছে সবগুলো ইনস্টাগ্রাম থেকে পাচ্ছে সে এই পোর্টফোলিও সাইটে। তো ইনস্টাগ্রাম থেকে যে ক্লায়েন্ট আপনি পাবেন, মনে করেন আমাকে বাইজিৎ ভাই ইনস্টাগ্রামে এসে নক দিয়ে একটা কাজ দিল, তো আমি বাইজিৎ ভাইকে ফলো করে রাখবো কিনা, অবশ্যই ফলো করে রাখবো। কারণ সে ফলো করে রাখলে সে আমাকে ফলো ব্যাক দিতে পারে, অথবা ফিউচারে সে আমাকে কাজ দিতে পারে আবার এসে। ঠিক আছে, তার সঙ্গে মেসেজ কর। হ্যাঁ, এখানে তো আপনি এটা তো অবশ্যই এক্সপায়ার নেওয়ার অপশন আছে। এই হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের যখনই কাজ করে নেবেন, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট যদি কাজ করে নিতে হয় অবশ্যই মিনিমাম 50% পেমেন্ট আগে নিতে হবে, মিনিমাম 50% পেমেন্ট নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি আগে এখানে ইনস্টাগ্রামে আপনাকে মেসেজ করে সরাসরি ফাইবারের লিংক আপনি ধরাই দিবেন যে আপনি ফাইবারে গিয়ে আমাকে অর্ডার প্লেস করেন। যদি ফাইবারে অর্ডার প্লেস করে আপনাকে অবশ্যই, তাহলে তো ফাইবার কি পেমেন্ট করে তারপরে অর্ডার প্লেস করতে হবে, তাছাড়া অর্ডার প্লেস করতে পারবে না। সেক্ষেত্রে ইয়ে হয়ে গেল, আপনি যদি বায়ার বলে যে না আমি ফাইবারে তোমাকে পেমেন্ট করতে পারবো না, আমার কাছে সেই রকম পেমেন্ট গেটওয়ে নাই, ওকে দেন ওকে, তুমি আমার হচ্ছে যে পেঅনারে পে করে দাও, আমি তোমাকে পেঅনারে হচ্ছে যে লিংক ক্রিয়েট করে দিচ্ছি। পেঅনারে গ্লোবাল পেমেন্ট সিস্টেম আছে বা হচ্ছে যে পেমেন্ট রিকোয়েস্ট সিস্টেম আছে, পেমেন্ট রিকোয়েস্ট করে দিলে হচ্ছে যে পেপাল থেকে অথবা মাস্টার কার্ড থেকে যে কোনো ভাবে সে পেমেন্ট করে দিতে পারবে, অথবা আপনি গ্লোবাল ব্যাংকিং দিয়ে দিলে আপনার সে গ্লোবাল ব্যাংকে সরাসরি টাকা দিতে পারবে, যে তুমি আমাকে 50% পে করে দাও আমি তোমার কাজ করে দিচ্ছি। ঠিক আছে, তো নিয়ে নেয় আগে অবশ্যই ফাইবারকে আপনার যদি মেসেজ করে কাজের জন্য আগে ফাইবারের লিংক ধরাই দিবেন যে ফাইবারে আসেন, আগে ফাইবারে অর্ডার করেন। যদি ফাইবারে অর্ডার করতে না পারে দেন হচ্ছে যে আমাদের সেকেন্ড অপশন আছে আমাদের কাছে। আর কাজ দিতে চাইলে ফাইবার না হলেও আপনার ইয়ে আছে কি জানি পেয়ারনার আছে, পেয়ারনারও যদি না পারেন বা যদি আপনাকে অন্য কোনো পেমেন্ট মেথডে পে করতে চায়, বিশেষ করে পেপাল তারা প্রচুর প্রেফার করে, যে পেপালের জন্য বাইজিৎ ভাই আছে,
ইউএসএ ভেরিফাইড পেপাল আছে ভেরিফাই, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা ওকে সবার আপাতত অ্যাড করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনগুলো অফ করেন। আমরা দেখি এখন হচ্ছে যে এই যে ইয়েগুলো প্রোফাইলটা আমরা ইয়ে করলাম, বের করলাম, ঠিক আছে। যে মাইক্রোফোন অফ করে রাখেন। এই যে এই প্রোফাইলগুলো দেখেন, এই নিজে ফলোইং করছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যে বায়ার বা ক্লায়েন্ট হওয়ার পসিবিলিটি আছে। এই যে দেখেন হচ্ছে যে প্রোফাইলের ফেস দেখলে বোঝা যায় এটা বায়ার হওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো কোথাও না কোথাও কোনো না কোনো বিজনেস আছে। একটা হচ্ছে যে কর্পোরেট ভাব, বা হচ্ছে যে একটা ব্যবসায়ী ভাব, ব্লু কাম্পানির জাস্ট প্রোফাইলে দেখলেই কিন্তু বোঝা যায় যে সে আসলে ক্লায়েন্ট হতে পারে কিনা, বা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি ইনস্টাগ্রাম ইউজার না হচ্ছে যে একটা ক্লায়েন্ট। সাধারণত যদি আপনার হচ্ছে যে 25 থেকে উপরে বা 20 থেকে উপরে যে এজের প্রোফাইলগুলো বা যাদের যে প্রোফাইলের ফিচারগুলো ওইরকম মনে হবে তাদেরকে ফলো করবেন, বেশি তাদের ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা বেশি। মানে আমাদের কান্ট্রিতে আমরা হচ্ছে যে যেমন যতদিন জবের বয়স থেকে ততদিন হচ্ছে যে করি না আর কি, যে কোনো যেটাকে ব্যবসায়ের দিকে কোনো মনোযোগ দিই না। যখন আর শেষ হয়ে যায় তখন আর উপায় না পায় ব্যবসায় দেয়। এদের কিন্তু সেটা না, এরা যখন পড়াশোনা করে তখন থেকে এরা হচ্ছে যে নিজে নিজে আপনার হচ্ছে যে ব্যবসা শুরু করে দেয়। যে একটা আপনি দেখবেন যে আপনার বয়সী অথবা আপনার থেকে কম বয়সী কতজন একদম বিগিনিং থেকে কাজ করতে করতে আপনার একটা ক্লায়েন্টের সঙ্গেও পরিচিত হবেন, যে তারা হচ্ছে যে একদম জিরো লেভেল থেকে শুরু করা এতদিনে $1 মিলিয়ন হচ্ছে যে ওনার হয়ে গেছে। এরকম হয়, বিশেষ করে ই কমার্সের ক্লায়েন্ট গুলো এরকম। ঠিক আছে, আমার কয়েকটা ক্লায়েন্ট আছে এরকম, যাদের বয়স আমার থেকেও কম, অথচ হচ্ছে যে আমার দ্বারাই তারা হচ্ছে যে $1 মিলিয়ন ইনকাম করে, এরকম অবস্থা আছে। ঠিক আছে, এইরকম হবে। আপনি কাজ করে দিবেন, তাদের ইনকাম আপনি দেখবেন। কিন্তু হচ্ছে যে আমরা এমন কান্ট্রিতে থাকি আসলে না আমাদের ইনভেস্ট করার অপশন আছে, না আমাদের রোজগার করার অপশন আছে, এই আর কি। কিন্তু এই আইডি গুলাকে আপনারা ফলো করবেন, ঠিক আছে। এগুলা থেকে ফলো করলে এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং সেম ভাবে আপনাদের ইনস্টা আর লিঙ্কডইনে যেভাবে বলছিলাম একবারে অনেককে ফলো করবেন না, সেম ভাবে এখানে একবারে অনেককে ফলো করবেন না, একটু সময় নিয়ে নিয়ে ফলো করবেন। 4 মিনিট 2টা ফলো করলে 5-7 মিনিট পর আবার 3-4টা ফলো করবেন। আর একবারে যদি 15-20টাকে ফলো করে দেন তাহলে আপনার আইডিটা লক করে দিবে। দেখবেন যে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কাউকে ফলো করতে পারতেছেন না, অথবা 24 ঘন্টা পর্যন্ত ইভেন কাউকে ফলো করতে পারতেছেন না, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এদেরকে ফলো করতে হবে। এদেরকে ফলো করলে আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্ট বাড়বে এবং হচ্ছে যে প্রোফাইলে কাজ পাওয়া থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অবশ্যই কাজ পাইতে গেলে আগে নিজের প্রোফাইলটাকে একজন মার্কেটিং এক্সপার্ট হিসেবে হচ্ছে যে ফুটায় তুলতে হবে, যেন পোস্ট থাকতে হবে। এই যে না প্রোফাইলটায় ঢুকলাম, এই না প্রোফাইলে ঢুকলে আপনি কি বুঝতে পারতেছেন না এই একজন গ্রাফিক ডিজাইনার, যে একজন গ্রাফিক ডিজাইনার কাজ করেন, গ্রাফিক ডিজাইনের কাজ করেন। প্রোফাইলটা ঢুকলে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে নিয়ে আসে ছবিগুলো যে কাজ করছে, এটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি বোঝা যাচ্ছে না একজন গ্রাফিক ডিজাইনার, কারণ এটা কাজের মধ্যে দিয়ে সেটা এনে প্রকাশ করতেছে না পোস্টের মধ্যে দিয়ে। তো আপনার পোস্টের মধ্যে দিয়ে আপনি কিসের উপরে এক্সপার্ট সেটা আপনাকে ফুটাই তুলতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কিন্তু ফাইবারের দেখি, ফাইবার বায়ার এবং সেলারের প্রোফাইল দেখি, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন আরো। Fiverr Geeks. Fiverr Geeks is like hashtag Fiverr seller, তারপর Fiverr buyer। এখানে কিন্তু আপনি তুলনামূলক কম পাবেন, কি জানি বলে যেটাকে ডিজিটাল মার্কেটার এর পোস্ট কম পাবেন। তো ডিজিটাল মার্কেটারকেই শুধু না, আমি এই জন্য প্রথমেই বলছি শুধু ডিজিটাল মার্কেটার না, গ্রাফিক ডিজাইনার থেকে শুরু করে সবাইকে ফলো করতে হবে। ফাইবার গিগে আসলো, এটা আসতেছে কি ফাইবার সেলারের হ্যাশট্যাগ, এটা থেকে সার্চ করলাম ফাইবার বায়ার। দেখি ডিজিটাল মার্কেটিং এর কোনো আছে কিনা। ম্যাক্সিমাম গুলাই দেখবেন যে ইনস্টাগ্রামটা একটু ইমেজ টাইপের বেশি হয়, তো দ্যাটস ওয়াই আপনার হচ্ছে যে ডিজাইনাররা এখান থেকে এটাকে বেশি বেছে নেয়। ডিজাইনারদের এই যে টাইপের সবাই দুপুরে ক্লাসে দেখাইছিলাম,
এই যে বাইরের ফিডব্যাক পাইছে সেটার উপর উনি ইয়ে করছে, ক্রিয়েট হচ্ছে যে কমিউনিটি অ্যান্ড হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড রিকোয়ারমেন্ট ভেরি ওয়েল, যে বাইরের সে ইয়া পাইছে, রিভিউ পাইছে, সেটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করছে। এই যে পোস্টিংটা একটা ডিসক্রিপশনটা কি, অ্যানাদার 100% স্যাটিসফাইড ক্লায়েন্ট, ওয়াই ক্লায়েন্ট ইজ ইন দ্য ফিডব্যাক। কেন হচ্ছে যে বাইরের এই যে ইয়া আপনার হচ্ছে যে পোস্টটা করতেছে ভিউ, এই ভিউয়ারদের সে এটা আপনার এই যে কোশ্চেনটা করছে সেটা সেটা কিন্তু আপনার এটা ইয়া বৃদ্ধি করা, আগ্রহ বৃদ্ধি করা। ওয়াই ক্লায়েন্ট সেন্ড দ্য এনার্জি ফিডব্যাক, কেন ক্লায়েন্ট এই এনার্জি ফিডব্যাকটা হচ্ছে এতজনের ফিডব্যাকটা আপনার হচ্ছে যে পোস্ট করেছে, কারণ আমার তখন একটা আগ্রহ বেড়ে যাবে না যে আমি যদি এই এনার এই হচ্ছে যে কাজের কাজটা আমার করার ইয়া থাকে, বা তিনি যে ক্যাটাগরি কাজ সার্ভিস প্রোভাইড করে সেই সার্ভিস যদি আমি কিনতে পারি, মানে কিনতে চাই, তাহলে আমি অবশ্যই এই কোশ্চেনটা দেখার পর আমার একটা কিউরিওসিটি বাড়বে, কেন হচ্ছে যে ক্লায়েন্ট এত তাকে সুন্দর একটা ফিডব্যাক দিল, আসলে তার মধ্যে কি এমন আছে বা তার কাজের মধ্যে কি এমন আছে, আর যার কারণে ইয়া দিল, ঠিক আছে, তখন কিন্তু ইয়া করবে। এখানে ডু ইউ ওয়ান্ট টু গেট এ সিমিলার ফিডব্যাক টু ইউর হচ্ছে প্রোফাইল, কমেন্টস দিল। আচ্ছা এ আপনার ইয়া যেটা গেলে বলে পেজ রিভিউয়ার, আসলে যে ডু ইউ ওয়ান্ট টু গেট সিমিলার ফিডব্যাক টু ইউর প্রোফাইল, কমেন্ট দিল আর এভরিথিং। For this you will give this how can you get work on us, how can you can work হচ্ছে যে মানে ফ্রেন্ডলি উইথ দ্য ক্লায়েন্ট, কিভাবে ক্লায়েন্টের সঙ্গে ফ্রেন্ডলি কাজ করবেন সেটা সম্পর্কে সে সাজেশন দিবে তাকে নক করবে। এই দিনে কি কি হ্যাশট্যাগ ইউজ করছে দেখেন, ফাইবার, তারপর ফাইবার পার্ট, ফাইবার গিগ, ফাইবার সেলার, ফাইবার বায়ার, ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার, এগুলো হ্যাশট্যাগে সে পোস্ট করছে। যে যে হ্যাশট্যাগে পোস্ট করছে সেই হ্যাশট্যাগে তার গিগ ইআই পোস্টটা চলে যাবে। তো আপনারা যে যে হ্যাশট্যাগ ইউজ করবেন সেটাতে আপনার পোস্টের মতো এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা দেখি এগুলো আসলে কি ব্যাপার, এটা কি আসতেছে না। ফাইবার গিগ এই যে বলেছিলাম না আপনার ম্যাক্সিমাম গুলাই হচ্ছে যে ইয়ে আসে, এই যে দেখেন টপ রেটেড, ইনি যে টপ রেটেড হয়েছে সেটা ইয়ে দিচ্ছে, স্ক্রিনশট দিচ্ছে। হয়তো মনে করেন নিউ সেলার থেকে লেভেল 1 সেলার হবেন, সেটার স্ক্রিনশট দিবেন, তারপর লেভেল 2 হবেন, টপ রেটেড হবেন, স্ক্রিনশট দিবেন। এখানে প্রোফাইলে ঢুকে ফলো করতে পারেন, সেটা ভালো হবে। আর প্রোফাইলে ঢুকে ফলো না করতে পারলে আপনি এমনিতেই যদি প্রোফাইল ছাড়া ফলো করেন তাহলে অবশ্যই ওই যে সময় নিয়ে নিয়ে ফলো করবেন, তবে লিঙ্কডইনের মতো প্রোফাইলে গিয়ে ফলো করলে বেশি ভালো হয়। এই যে যেগুলো ফিডব্যাক দিচ্ছে সেগুলো আমরা দেখি একটু, ফিডব্যাক ক্লাসে যেগুলো ইয়ে হচ্ছে যে ইয়ে পোস্ট করছে, নেটের অবস্থা খুব একটা ভালো না, তারপরে আসে। এই যে দেখেন এখানে ডিজাইন, এটা কি টিউজি টিউজি ফাইবার, এই যে দেখেন এটা ফাইবারের প্রোফাইল লিংক দিয়ে দিয়েছে এখানে, যে কিরকম কাজ পাইছে দেখেন, রাইট আর্টিকেল এন্ড পোস্ট, তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস, অপটিমাইজ কন্টেন্ট, হেল্প টু রিচ ইউর sorry, help you research low competition SEO। এই যে নিজের ইয়াগুলা পোস্ট করছে, এই পোস্টগুলো কিন্তু আমরা দেখলাম, দ্যাটস ওয়াই গিয়ে না প্রোফাইলটা আমরা ভিজিট করতে যাচ্ছি, ভিজিট করতেছি। যদি এই ক্লায়েন্টের কোনো ইয়া নাই, হচ্ছে একদম নিউ সেলার, মেবি প্রোফাইলে কোনো ফিডব্যাক নেই, ডেলিভারিও নেই, একদম নিউ সেলার, ঠিক আছে, এইভাবে ইয়া পাবেন। কোন কান্ট্রি এটা, নাইজেরিয়া নাকি কেনিয়া, আচ্ছা এরকম ধবধবা ফর্সা
তাদের দিকে মনে হইল যে নাইজেরিয়া বা কেনিয়া হতে পারে। এই যে একজন হচ্ছে যে আর্টিকেল রাইটার, আর্টিকেল রাইটিং এর জন্য পায় হচ্ছে যে 5 স্টার ফিডব্যাক দিছে, যে দেখেন কতগুলো 5 স্টার ফিডব্যাক ইনি পোস্ট করছে, ঠিক আছে। এই যে আর্টিকেল রাইটার, এনার ফলোয়ারদেরকে আপনি ফলো করবেন, এই যে ইনি ফলোয়ার বা ফলোইং, এনার ফলোইং যে যেগুলো আছে তাদেরকে ফলো করবেন, ঠিক আছে। তারপর পোস্ট আমরা কিভাবে করব, এই যেগুলা কপি করে পোস্ট করব। অ্যাজ ফর এক্সাম্পল আমি আজকে ফাইবারে যাই, বাংলাদেশি সেলারের মার্কেটিং, মার্কেটিং করা যায় সেলার লিঙ্কডিন বাংলাদেশ, ক্যাটাগরি আছে, সেদিন কি ক্যাটাগরিতে সার্চ করছি, এনে নিউ সেলার দিয়ে দিছি, এখানে আসবে সবগুলো নিউ সেলার, লেভেল 1 না লেভেল 2 না। কার্ডটা মার্কেটিং করবো, কার্ডটা মার্কেটিং করবো, পরিচিত কার্ড কত বেরোচ্ছে না। আচ্ছা, কার্ডটা যেগুলো আমরা সেখান থেকে দেখি। একটা বেরোচ্ছে, হ্যাঁ বলেন। বুঝতে পারেনি ইয়ের জন্য, কিসের জন্য, ইনফ্লুয়েন্সারের জন্য। ইনফ্লুয়েন্সারের জন্য তো আপনার নিজ বেস অ্যাকাউন্ট যদি, সেক্ষেত্রে আপনার নিজেকে ইনফ্লুয়েন্সার হইতে হবে। আপনি সেক্ষেত্রে আপনার যদি ফ্যান ফলোয়ার বেশি থাকে তাহলে ইয়ে করতে পারেন, কিন্তু নিজেকে ইনফ্লুয়েন্সার হতে গেলে নিজের হচ্ছে যে একটা নির্দিষ্ট লোকেশনে আপনার সোশ্যাল ভ্যালু বাড়াইতে হবে, আপনার ফ্যান ফলোয়ার সেই রকম থাকতে হবে। এটা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে লাভ নাই, তো আপনি যদি কন্টেন্ট না দেন তাহলে তো অ্যাকাউন্টের ইয়ে বাড়বে না, হচ্ছে যে ফলোয়ার বাড়বে না। আর ফলোয়ার যদি না বাড়ে আপনাকে তো কেউ হায়ার করবে না, কারণ আপনার ফলোয়ার নিয়ে আপনাকে প্রোডাক্ট প্রমোশন করতে বলবে কি। আর আপনার ফলোয়ার কখন বাড়বে, আপনি যদি অপু ভাই হতে পারেন, মামুন ভাই হইতে পারেন, আপনাকে হায়ার করবে, ঠিক আছে। কারণ তাদের ফেস ভ্যালু হয়ে গেছে। আপনি একটা প্রোফাইল বের করলে আপনাকে কন্টেন্ট দিয়ে দিয়ে ফেস ভ্যালু, আপনি মনে করেন বিউটি প্রোডাক্টের উপর আপনি ইয়ে করতে চান, হচ্ছে যে বিউটি বিউটি প্রোডাক্ট ইয়ে করতে চান, বিভিন্ন বিউটি প্রোডাক্ট রিভিউ করতে হবে বা আপনার ইয়ে করতে হবে। আমার মনে করেন আপনি হচ্ছে যে বেবি হচ্ছে যে কি বলে খেলাধুলা, যে খেলনাগুলো আমাকে টয় টয় নিয়ে কাজ করতে চান, বিভিন্ন টয় রিভিউ দিতে হবে বা পোস্ট করতে হবে। তারপর আপনি মনে করেন অ্যাজ ফর এক্সাম্পল আপনি ফোনের ইয়ে করতে চান, ফোনের অ্যাক্সেসরিজ রিলেটেড, যে ফোনের ইনফ্লুয়েন্সার হইতে পারেন, হতে চান, তাহলে আপনার ফোন রিলেটেড বিভিন্ন রিভিউ দিতে হবে। এই টাইপের ইয়ে করতে করতে যখন আপনাকে ট্রাস্ট করবে, আপনার ফলোয়ার এরকম হচ্ছে যে 10K 20K 30K হবে, তখন আপনার ইনফ্লুয়েন্সার হিসেবে আপনাকে হায়ার করবে, কারণ আপনার এটা আবার টার্গেটেড অডিয়েন্সটা দেখবে, আপনার আপনার টার্গেটে আপনার লোকেশন কোথায়, আপনার লোকেশন যদি মনে করেন বাংলাদেশি হয়, অবশ্যই আপনার টার্গেটেড অডিয়েন্স বাংলাদেশি। সো আপনার প্রোফাইলে যারা হুম,
আপনি ইউএস এর লোকেশন দিলে আপনাকে কন্টেন্ট সেই রিলেটেড দিতে হবে। আপনি যদি আপনার প্রোফাইলটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য বা হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আপনার প্রোফাইলটাকে বিল্ড আপ করতে চান, আপনি ইউএস এর লোকেশন দেন, কোনো সমস্যা নেই, কিন্তু কন্টেন্টটা ইউএস এর পার্সনরা যেন পায়, বা ইউএস এর পার্সন আপনাকে কিভাবে ফলোয়ার হবে বা আইকন করবে, একজন হচ্ছে ইয়ে হবে, সেই টাইপের ইয়ে করতে হবে। আর যেটাকে বলে প্রোফাইলে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট না দিলে আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্ট বাড়বে না, আর এঙ্গেজমেন্ট না বাড়লে আপনার ফলোয়ার বাড়বে না, ফলোয়ার না বাড়লে আপনাকে হায়ার করবে না, কেউ হচ্ছে যে প্রমোশনের জন্য হায়ার করবে না। সবকিছু ডিপেন্ড করে কন্টেন্টের উপর। এই যে মনে করেন বাংলাদেশে যে ইনফ্লুয়েন্সার গুলো আছে, আর যে পরিমণি, তারপর হচ্ছে যে আপনার ইয়া কি বলে অনলাইন অনলাইন এক্সাম, বা হচ্ছে যে যেটা কি বলে আর যারা আছে আপনার অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি আছে, তারপর প্রামকিং আছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস এর বা হচ্ছে যে ফোনে প্রমোট করে। এরা এদেরকে কেন ইনফ্লুয়েন্সার হিসেবে হায়ার করে? তার কারণ তাদের ফলোয়ার আছে। আর এই ফলোয়ার গুলো আসছে কিভাবে? তারা তাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট, ফানি কন্টেন্ট হোক আর হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট হোক, যে কোনো কন্টেন্ট শেয়ার করে, শেয়ার করতে করতে তাদের হচ্ছে যে এঙ্গেজমেন্ট বেড়ে গেছে। দ্যাটস ওয়াই তাদের হচ্ছে যে প্রোফাইলে হচ্ছে যে 20K 30K 40K ফলোয়ার আছে। তো তাদেরকে দিয়ে যদি একটা হচ্ছে যে প্রোডাক্ট, প্রমোটাররা কি করে, তাদের যেহেতু ফলোয়ার আছে, তারা একটা প্রোডাক্টের প্রমোশন করলে সব ফলোয়াররা তারা সেই দেখবে, কি জানি ওই প্রোডাক্টটা দেখবে। কারণ হবে কিন্তু আপনার যদি ফলোয়ার না থাকে, আপনার প্রোফাইলে যদি কন্টেন্ট না থাকে, আপনার পোস্টে যদি এঙ্গেজমেন্ট না থাকে, কারণ ইনফ্লুয়েন্সার মার্কেটিং যখন দেখাচ্ছিলাম আপনাদেরকে, তখন ওখানে দেখছিলেন যে আপনাদের আছে পোস্ট এঙ্গেজমেন্ট একটা অপশন ছিল, যে পোস্ট এঙ্গেজমেন্ট 2% বা 3% বা 10%। এটা কিন্তু অবশ্যই বাইরে চেয়ে থাকে যে হচ্ছে যে ইনফ্লুয়েন্সার আছে তার পোস্ট এঙ্গেজমেন্ট কি রকম। তো আপনার যদি পোস্ট এঙ্গেজমেন্ট থাকে, হচ্ছে যদি খারাপ থাকে, তাহলে তো আপনাকে ইনফ্লুয়েন্সার হিসেবে সে হায়ার করবেই না। তাদের সোশ্যাল হচ্ছে যে আপনি যদি সোশ্যাল না হন, হচ্ছে যে মানে একদম বাংলা কথায়, যেটা কাল বাংলা কথায় এমন, যে আপনি যদি কি বলে যেটাকে আছে, বাংলা বাংলা বলে গেছে, ইংলিশে বলি, ভাইরাল না হয়, আপনার যদি ফেস ভ্যালু না বাড়ে, তাহলে আপনাকে ইনফ্লুয়েন্সার হিসেবে হায়ার করবে না। বুঝতে পারছেন এখন? আচ্ছা, আপনি যে নিশে কন্টেন্ট দিতে পারবেন সেই নিশে ভালো। আপনি কন্টেন্ট দিতে পারবেন কি, এখন আপনি বিউটি ক্যাটাগরিতেও দিতে পারেন, সাধারণত যেগুলো নিড চলে, বেশি বিউটি চলে, অ্যাকসেসরি চলে, তারপর আপনার হচ্ছে যে কি বলে যেটা কি বিউটি অ্যাকসেসরি, মানে কোন অ্যাকসেসরি চলে বেশি, তারপর হচ্ছে ই-কমার্স চলে বেশি। হ্যাঁ, কেন আমার কথা কি শোনা যাচ্ছে না তোমার? আচ্ছা আসি, ওই জেনেছিলাম আমার একটা পোস্ট করবো কিভাবে, সেটা আসি। এই যে একটা দিয়ে রাখি পোস্ট থেকে কাব্য সেন পাইছে একটা পোস্টে। আচ্ছা, ইনস্টাগ্রামে কিন্তু পিসি থেকে অ্যাজ ইউজুয়ালি পোস্ট করতে পারবেন না আপনারা। এখানে দেখেন, আমি হোম বাটনে গেলাম, এখানে কোনো পোস্ট করার অপশন আছে? দেখেন তো কোথাও পোস্ট করার অপশন আছে? নাই। পিসিতে কোথাও পোস্ট করার অপশন থাকে না অ্যাজ ইউজুয়ালি। এই জন্য বিভিন্ন এক্সটেনশন ইউজ করতে হয়, অথবা হচ্ছে যে এই যে বিভিন্ন টাইপের আপনার হচ্ছে যে সফটওয়্যার ইউজ করতে হয়। এখানে দেখেন এই সফটওয়্যারে আপনার এই যে প্লাস আছে, প্লাসে পোস্ট করার অপশন আছে, কিন্তু এখানে এরকম প্লাস চিহ্ন নাই। এখন এই প্লাস চিহ্ন আমরা নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? আমরা এখানে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাব। ঠিক আছে, ইনস্পেক্টে গেলে আচ্ছা এই লেআউটটা চেঞ্জ করে নিই। ওকে, এই লেআউটে নেই, না পরে দেখেন এই যে এখানে মোবাইল ভিউ একটা অপশন আছে, মোবাইল এখানে ক্লিক করলে দেখবেন এখানে রেসপন্সিভ অপশন আসবে। আবার দেখাচ্ছি কই থেকে যাবেন আপনারা। যে কোনো জায়গায় গিয়ে ইনস্টাগ্রামে, যে কোনো ফাঁকা জায়গায়, ইনস্টাগ্রাম ফাঁকা জায়গায় গিয়ে ইনস্পেক্টে যাবেন। ইনস্পেক্টে যাওয়ার পর আপনার
লেআউট যদি এইভাবে থাকে লেআউটটা চেঞ্জ করে এরকম বানিয়ে নেবেন, অথবা এই লেআউটেও কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি যদি চান এই লেআউটেও কাজ করতে তবে এই লেআউটে কাজ করতে হবে। এই যে এখানে ক্লিক করে এলিমেন্টের বাম পাশে আপনার বাম দিক থেকে সেকেন্ড অপশন ফোনের মতো আইকন যেটাতে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন যে রেসপন্সিভ একটা অপশন আসবে, এই যে রেসপন্সিভ অপশন আসবে। রেসপন্সিভে ক্লিক করে যে কোনো একটা ফোন সিলেক্ট করে দিতে হবে, তাহলে ফোন ভিউ আসবে। আমরা মনে করেন এখানে গ্যালাক্সি ফোন গেল, গ্যালাক্সি S5 দিয়ে দিলাম, দেওয়ার পরে পেজটাকে রিলোড দিব, রিলোড দেওয়ার পর এটা কেটে দিব, ইনস্পেক্টে যে হচ্ছে পপআপটা আছে এটা কেটে দিব, তাহলে আমাদের পোস্ট করার অপশন চলে আসবে। একটু নেট কানেক্টিভিটি খারাপ তো এই কারণে একটু ঝামেলা হচ্ছে। কথা বলতেছিলেন না। আচ্ছা এটা আসতেছে না কেন দেখি, দেখা যায় রেসপন্সিভ আসছে। এই যে আমি ইন্সপেক্টে যাবো, ইন্সপেক্টে যাওয়ার পর এটাতে ক্লিক করার পর রেসপন্সিভ আসবে, এখান থেকে ইয়ে করবো হচ্ছে যে ফোন সিলেক্ট করে দেবো, একটা ফোনের মডেল সিলেক্ট করে দেবো, দেন হচ্ছে যে ফোন ভিউয়ে আসবে, লেআউটটা ফোন ভিউ আসবে, আর ফোন ভিউয়ে আসলে এরকম পোস্ট করার অপশন আসবে, তখন নিচে এখানে এই যে প্লাসের মতো চিহ্ন আসবে, ঠিক আছে। এটা বোর্ড নেই, তারপর কেটে দিই। এই যে দেখেন এখানে প্লাস এখন চলে আসছে, দেখেন আপনার পোস্ট করার অপশন চলে আসছে। প্লাসে ক্লিক করলেন, প্লাসে ক্লিক করার পর আমরা ছবি দেই, নেক্সটে যাই, এখানে যে রাইট ক্যাপশন, ক্যাপশনে আপনার হচ্ছে যে পোস্টের ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ, ঠিক আছে। পোস্টের ডেসক্রিপশন এখানে দিয়ে দিব, এই যে আপাতত ট্রায়াল হিসেবে একটু ইয়ে দিতে পারি, দিয়ে দিই একটু ভালোভাবে সুন্দর করে ইয়ে করবেন এখানে। আপনার হচ্ছে যে এই ডিসক্রিপশনটা দিবেন, দেওয়ার পর আমরা শেষে হ্যাশট্যাগুলো ইউজ করবো। অন্যান্য পোস্টে যে হ্যাশট্যাগুলো দেখলেন, যে আপনার এই পোস্টে দেখি হ্যাশট্যাগ কি কি হ্যাশট্যাগ ইউজ করছে, এখানে দেখেন এই যে অনেকগুলো হচ্ছে ডেভেলপার হ্যাশট্যাগ ইউজ করছে, মিথ্যানি অনলাইন, আর আপনারা হচ্ছে যে ইয়া রিলেটেড, এই যে দেখেন এখানে ফাইবার সেলার, ফাইবার কি, তারপর হচ্ছে ফাইবার বায়ার, তারপর ফাইবার, তারপর হচ্ছে যে ফাইবার প্রো, ফাইবার ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে যে মেড অফ ফাইবার, তারপর হচ্ছে ফাইবার প্রমোশন,
তারপর আপওয়ার্ক ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে আপওয়ার্ক সাকসেস, ফ্রিল্যান্সিং। কথা না বললে মাইক্রোফোন অফ করে রাখবেন না ভাই, কতবার বলি। বেশি বেশি নয়েজ দেওয়ার দরকার আছে, আপনাদের নয়েজ দিলে আপনার ভিডিওতেই আপনার পরবর্তীতে বিরক্ত লাগবে, আপনার এই ভিডিওটা যদি পরবর্তীতে দেখে ইয়ে করবেন। যখন কথা বলবেন তখন মাইক্রোফোন অন করবেন, কথা বলা শেষ, মাইক্রোফোন অফ। এই যে তারপর হচ্ছে আনমানি অনলাইন, এই যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছে, এই হ্যাশট্যাগ দিয়ে যে কোনো হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে এই পোস্ট কোথাও না কোথাও পাবে। তো আপনারা যে যে হ্যাশট্যাগ ইউজ করবেন সেই হ্যাশট্যাগে আপনার এই পোস্টটা আসবে। আমরা দেখে এখানে কি দিলাম, আমরা এরকম এখানে এই যে পেপালও ইউজ করছে আমি। তারপর যে ডেভেলপার, আমাদের মতন ডেভেলপার নাই, আমরা ডেভেলপার হ্যাশট্যাগটা উঠাই দিই, ঠিক আছে। তারপর তারপরে যে ওয়ার্ডপ্রেস নাই, ওয়ার্ডপ্রেস ডেভেলপার নাই, আমরা এটা উঠাই দিই। তারপর হচ্ছে যে অ্যাপ ডেভেলপার নাই, অ্যাপ ডেভেলপার উঠাই দিই। কোডার নাই, কোডার। আমরা এখানে ডিজিটাল মার্কেটার হ্যাশট্যাগ ইউজ করতে পারি, যদি এখানে ডিজিটাল মার্কেটার নাই, ডিজিটাল মার্কেটার হ্যাশট্যাগ ইউজ করতে পারি। মার্কেটিং, তারপর আবার হ্যাশট্যাগ আমাদের লিড জেনারেশন, হ্যাশট্যাগ ওয়েব ডাটা এন্ট্রি, তারপর ওয়েব রিসার্চ, যে যে হ্যাশট্যাগুলো ইউজ করবো আমরা সেই হ্যাশট্যাগে এই পোস্টটা যাবে। এখন সরি এখানে আরেকটু ভুল হয়ে গেছে, এখানে উপরে বা শেষে আপনার জাস্ট লিঙ্ক দিয়ে দিতে। কই গেল পোস্টটা, এই যে একটু যাই, ক্লিক পোস্ট, ভালো হইতো। আচ্ছা,